বৌমা, ঘুম থেকে উঠতে উঠতে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে। মেয়েটার একটু কষ্ট কম হবে। সারা দিনই তো সংসারটা দেখে চলেছে। এ কি মা, তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে? ও ঘুম থেকে উঠুক, তারপর না হয় ও সব ব্যবস্থা করে দেবে। না রে বাবা, মেয়েটা একা হাতে সব কিছু সামলায়। ওকে তো সাহায্য করা প্রয়োজন। আর আমি তো সারাদিন বসেই থাকি। অন্তত কাজটা একটু এগিয়ে রাখি। তা তুমি ঠিকই বলেছ। বেশ, তুমি যা করছো করো। বলি, এসব আদিক্ষেতা দেখানোর না কোনো প্রয়োজন নেই। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কারোর এদিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই। তুমি কি বলছো বৌমা? তুমি একা হাতে কাজ করো, তোমার এত কষ্ট হবে, সেটা কি আমি দেখতে পারবো বসে বসে? এটা আমার দেখার বিষয় না। আমার কাজ আমি নিজে করব, কাউকে নাক গলাতে হবে না। গিন্নি, তুমি সকালবেলায় উঠে এরকম ঝগড়া করছো কেন? মা তো ঠিক কথাই বলেছে। কে ঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে সেটা কি আমি বুঝি না? তোমার মা উঠান ঝাড়ু দিচ্ছে তোমাকে দেখিয়ে, তার কারণ আছে। কারণ আছে মানে? কাজ করতে আবার কারণ লাগে নাকি? হ্যাঁ, লাগে বই কি। তোমার মা দেখাতে চাইছে যে উনি কত সকালে ঘুম থেকে ওঠেন, আর আমরা পড়ে পড়ে ঘুমাই। তুমি তুমি এসব কি বলছো বৌমা? আমি ঠিকই বলছি। আমার ঘুম নিয়ে আপনার খুব সমস্যা হয়, তাই না? সারাদিন গাধার মতো খাটলেই ভালো। আমি সে কথা বলিনি বৌমা। তোমার কষ্ট কম করবার জন্যই তো আমি আর একটা কথাও শুনতে চাই না। আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে এই বাড়িতে। এই তোমরা চুপ করো তো। সকালবেলায় ঝগড়াঝাটি একদম ভালো লাগে না, যত সব বিরক্তকর। সুপ্রভাত নগেন, সুপ্রভাত। তা তোমার শরীর কেমন আছে বলো? শরীর মন কিছুই ভালো নেই বাবু, সব কিছুই যেন বিরক্ত লাগছে। কেন, কি হলো তোমার আবার? শরীর খারাপ করছে নাকি? আর শরীর খারাপ কি বলবেন বাবু, আপনার থেকে কাউকে এগিয়ে যেতে দেখলে আমার যেন শরীর কিলবিল করে, মনে হয় তাকে একদম চিড়ে রেখে দিই। কেন, কে আবার আমার থেকে এগিয়ে গেছে? এই গোপাল, গোপাল আপনার থেকে এগিয়ে যাচ্ছে বাবু। আমার সেটা দেখে একদম সহ্য হচ্ছে না, আপনি কিছু একটা করুন। গোপাল আমার থেকে এগিয়ে যাবে কেন? ও কি কোনো লটারি জিতেছে নাকি? অনেক টাকার বল। আরে না না বাবু, আমি বলছি তাহলে শুনুন। ওই গোপাল তার নিজের একটা বড় খেজুরের বাগান গড়ে তুলেছে, সেখান থেকে খেজুরের রস পেরে বাজারে বিক্রি করে টাকা কামাবে, সেটা তো হতে পারে না। না না, তোর তাহলে রাগ করবার কারণ আছে বলতে হবে। আমার থেকে কেউ এগিয়ে যাবে সেটা তো আমিও ঠিক দেখতে পারবো না। তাহলে বলুন বাবু, আপনার তো একটা খেজুরের বাগানের দরকার, অন্তত গোপালের থেকে অনেকটা বড়। দেখ, এখনই তো আমি খেজুর গাছ ফলন করতে পারবো না। তার থেকে একটা উপায় আছে। গোপালের বাগানটাকে যদি অধিকার করে নেওয়া যায় তাহলে কেমন হবে? একদম আমার মনের কথা বলেছেন বাবু। চলুন চলুন, তাহলে আজকে গিয়ে গোপালকে একবার দাবরানি দেওয়া যাক, তারপর পরিকল্পনা করে খেজুরের বাগানটা নিজের নামে করে নিতে হবে। তুই যখন চাইছিস তখন তো আমি আর পিছিয়ে আসতে পারি না। তাহলে চল যাওয়া যাক। ওর কাছ থেকে সমস্ত বাগানটাই কেড়ে নিয়ে নিজের নামে করে নেব। বেশি কথা বলতে এলে গ্রাম থেকেই তাড়িয়ে দেব দরকার হলে। চলুন বাবু, গোপালের সর্বনাশ দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। কি গো, কি অত ভাবছো সকাল থেকে? গিন্নি, এবারে মনে হচ্ছে আমাদের গ্রামের বাজারে শুধুমাত্র খেজুরের রস বিক্রি করলে হবে না। শহরের বাজারে যতক্ষণ না আমাদের জিনিস নিয়ে যেতে পারছি ততক্ষণ কিছু হবে না। ঠিকই বলেছ। শহর এলাকায় গেলে আরো বেশি মানুষের কাছে আমাদের খেজুরের রস বিক্রি করতে পারবো। হ্যাঁ, তাছাড়াও ওখানকার মানুষেরা একে অপরের পরিচিত নয় তো, তাই জন্য হাতে হাতে টাকা পেয়ে যাব। ঠিকই বলেছ। নিজের পরিচিত লোকেরাই বেশি ধার বাকি রাখে, সেই জন্যই তো এই অবস্থা। কোনো ব্যবসায়ী এখানে ব্যবসা করতে চায় না। সামান্য চায়ের দোকানগুলোতে যাও না, দেখবে মাসের পর মাস ধার বাকি করে, তারপর আর মুখ দেখলে চিনতে পারে না। আমি একটা কথা ভাবছিলাম, যদি খেজুরের রস থেকে আমরা গুড় তৈরি করি তাহলে কেমন হবে? দেখো, শহর এলাকাতে খেজুর গুড় পাওয়া যায়, কিন্তু খেজুরের রস পাওয়া যায় না। তাই জন্য আর কি, খেজুরের রস সেখানে নিয়ে যাওয়া সব থেকে ভালো হবে।
হ্যাঁ, আর তাজা খেজুরের রস পেলে সকলেই বাড়িতে কিনে নিয়ে যাবে। কিন্তু এখন আমি ভাবছি আমার এই কাজে কারোর নজর লেগে যাবে না তো, এটাই হলো ভয়। লোক একটু হিংসা করবে, কিন্তু তাই বলে পিছিয়ে পড়লে হবে না। একবার শহরে গিয়ে ব্যবসা করতে পারলে দেখবে সব দিক থেকে আমাদের উন্নতি হয়ে যাবে। কতদিনের ইচ্ছে একটা পাকা বাড়ি করব, সেটাও করতে পারবো বলে মনে হয়। সে তো বটেই, আর তার সাথে আমার কাপড় আর গয়নাটাও হয়ে যাবে। বৌমা, জল খাবারে কিছু খাবার করনি? হ্যাঁ, করব না কেন, কি হয়েছে কি? তাহলে আজকে যে আমাকে খেতে দিলে না, সেই কারণেই বলছিলাম আর কি। আপনি পাড়া বেড়ান না, আমি তো আপনাকে বারণ করিনি। পাড়া বেড়ালেই তো পেট ভরে যাবে, তাই না? অন্যান্য দিন তো একটু হাঁটা চলা করে এসে তারপর খাই। বুঝতেই তো পারছো, বয়স হচ্ছে, এই সময় একটু হাঁটাহাঁটি করলে আমার শরীরের পক্ষে অনেক ভালো হবে। দেখুন, আপনার ভাষণ আপনি অন্য জায়গায় দেবেন, তাহলে সব থেকে ভালো হবে। দয়া করে আমার কানের কাছে বকবেন না। তাহলে কি আমি আজকে খেতে পাবো না মা? সত্যি কথা বলতে আপনাকে না আর খেতে দেওয়ার ইচ্ছে আমার নেই, জানেন তো। যদি আপনি নিজেরটা নিজে বুঝে নিতেন তাহলে খুব ভালো হতো। এ তুমি কি বলছো মা? নিজেরটা নিজে বুঝবো কিভাবে আমি? আপনাকে আর বয়ে বেড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, বুঝলেন তো। মাথার ওপর খুব চাপ হচ্ছে। এ তুমি কি বলছো বৌমা? তোমাদেরকে ছেড়ে আমি যাব কোথায়? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। বেশি বকবক করবেন না তো, আপনার সাথে কথা বলবার আমার কোনো ইচ্ছে নেই। পারলে নিজে নিয়ে খেয়ে নিজে যান। আজকে আজকে রতন আসুক, আমি বলবো তুমি আমার সাথে এভাবে কথা বলছো। তা আপনি কোন মহারানী যে আপনার সাথে মাথা নামিয়ে কথা বলতে হবে? আপনার মতো লোক আমার দেখা আছে। এরকম করো না বৌমা, আমরা কোনোদিন আমাদের শাশুড়িদের সাথে গলা তুলে কথা বলিনি। আপনারা কি বলেছেন না বলেছেন সেটা কি আমি জিজ্ঞাসা করেছি? আর আমার জানবার কোনো ইচ্ছে নেই। কদিন পর থেকে আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না। আপনি যত আপনার ছেলেকে বলুন না কেন, আপনার ছেলেও আমার সঙ্গে একমত হবে। কি, আমার ছেলে এতটা কুলাঙ্গার হয়ে গেছে? আপনি কি বললেন? ওকে ওকে আপনি কুলাঙ্গার বললেন? ঠিক আছে, ও আজকে বাড়িতে আসুক, তারপর দেখছি। আহা, সত্যি আমার খেজুরের গাছগুলো অনেকটা করে রস প্রত্যেক দিন দিচ্ছে। মনে হচ্ছে এরাও চাইছে আমি একটু বড় লোক হই। বেশ বেশ, ভালো ভালো। আমি বরং একটা কাজ করি, গিয়ে তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দিয়ে চলে আসি। যত তাজা জিনিস বিক্রি করতে পারবো ততই মানুষের মধ্যে আমার প্রভাব বাড়বে। ওরে দাঁড়া দাঁড়া গোপাল, তোরা তো তাড়াহুড়ার কি আছে? এত তাড়াহুড়া করে কি কাজ করে কেউ? আরে নগেন, অবিনাশ বাবু, আপনারা এসেছেন? হঠাৎ কি ব্যাপার? কেন, আমরা কি আসতে পারি না? না না বাবু, আমি সে কথা বলিনি। আপনি তো আমার বাগানে কোনোদিন আসতেন না, সেই কারণেই জিজ্ঞাসা করলাম আর কি। তোর বাগানের খবর পেয়েই তো আমি আসতে বাধ্য হলাম। তা বল দেখি, তোর কি ব্যাপার? আমাকে না বলে যে ভালোই ব্যবসা করছিস দেখছি। আবার আপনাকে বলবার কি আছে বাবু? আমার বাগানের খেজুর গাছে রস বিক্রি করে আমি ব্যবসা করছি, তাতে আমি আপনাকে বলতে যাব কেন? তাই নাকি? যখন বিপদে পড়ে অবিনাশ বাবুর কাছে সাহায্য চাইতে যাস তোরা, তখন তোর এসব কথা মনে থাকে না? একদম ফালতু কথা বলবি না। আমি আজ পর্যন্ত কোনো দিন বাবুর কাছে অর্থ সাহায্য চাইতে যাইনি। এখন চাসনি বলে পরেও যে চাইবি না তার কোনো মানে আছে? শোন, এই গ্রামে থাকতে হলে আর এই গ্রামে ব্যবসা করতে হলে বাবুর ভাগের অংশটা বাবুকে বুঝিয়ে দিয়ে তারপর কাজ করতে হবে। এখানে আবার বাবুর ভাগের অংশ এলো কোথা থেকে? এই গাছগুলো তো আমি ছোট থেকে বড় করেছি। না, তার মানে তুই কি বলতে চাইছিস, এই গ্রামের মোড়ল হিসেবে তুই আমাকে মানিস না, তাই তো? মানামানিটা বড় কথা নয়। আমার ব্যবসা সম্পর্কে আমি কাউকে কিছু জানাবো না, এটাই হলো বড় কথা। আর কাউকে ভাগ দেওয়ার তো দূরের কথা। আমি এখন এলাম।
কই গো গিন্নি, আমি বাড়ি এলাম। কি করছো তুমি? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়ে গেছে, আমি হাত মুখটা ধুই। ওগো, ওগো, এটা তোমার নিজের মা তো, নাকি তোমাকে কুড়িয়ে পেয়েছিল কোথাও থেকে? কি আবোল তাবোল প্রশ্ন করছো গিন্নি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওগো, আমার মাথা খারাপ হয়নি। তোমার মা আজকে তোমাকে কুলাঙ্গার বলেছে জানো? তুমি ভাবো, একজন মা তার ছেলেকে কিভাবে কুলাঙ্গার বলতে পারে? সে কি কুলাঙ্গার বলেছে মানে? তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো না, আমি যদি মিথ্যে কথা বলে থাকি। মা, ও মা, বেরিয়ে এসো তো একবার। কি হলো বাবা, এরকম রেগে আছিস কেন? কাজ থেকে ফিরেছিস, হাত মুখ ধুয়ে আয়। খাওয়া দাওয়া পরে হবে, আগে একটা কথা বলো তো, তুমি আমাকে কুলাঙ্গার বলেছো কেন? আমি আবার কখন তোকে কুলাঙ্গার বললাম? দেখেছো, দেখেছো কি মিথ্যা কথা বলছে? আপনি আপনার ছেলের মাথা ছুঁয়ে বলুন তো, আপনি ওকে কুলাঙ্গার বলেননি? দেখো বৌমা, উল্টো পাল্টা কথা বলো না। কথায় কথায় হয়তো শব্দটা বেরিয়ে গেছে মুখ থেকে, তা বলে আমি আমার ছেলেকে কোনোদিন কুলাঙ্গার বলতে পারি না। ও, তার মানে তুমি বলেছো, তাই তো? ছি 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 ছি, তোমার জন্য আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করে মরি, আর তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি কোনোদিন এ কথা বলিনি, তুই ভুল বুঝিস না বাবা। না মা, তোমাকে আর আমাদের সাথে থাকতে হবে না। আমি বুঝতে পারছি আমাদের সাথে থাকতে তোমার অনেক অসুবিধা হচ্ছে। তুমি এখন এখান থেকে দয়া করে এসো মা। হে হে, তুই কি বলছিস বাবা? আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি এখান থেকে এসো। এই হলো ব্যাপার কাকা, এবার তুমি বলো আমি ঠিক করেছি কিনা। নিজের জিনিসকে নিজেকেই তো গুছিয়ে নিতে হবে, কিন্তু অবিনাশ বাবুর সাথে লাগতে গেলি, এটা কি ঠিক করলি তুই? আমার তো মনে হচ্ছে একটা ভুল করে ফেললি। ভুল করে ফেললাম? উনি অনৈতিকভাবে আমার খেজুর গাছের বাগানটা অধিকার করে নিতে চান, আর ওদেরকে আমি বাধা দিয়ে ভুল কি করলাম? আমার মনে হয় তোর আর একটু বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত ছিল ওদের সাথে। ওরা যখন তোর বাগানের অধিকার নিতে চাইছিল, তখন তুই বলতে পারতিস যে তুই বাগানের অধিকার দিবি না, কিন্তু তার বদলে কিছুটা করে খেজুরের রস ওদেরকে দিয়ে আসবি। বিনা পয়সায় দেবো কেন? ওরা কি বিনা পয়সায় আমাকে কিছু দেয়? ওরে পাগল, তুই বুঝতে পারছিস না। বাঁচতে হলে এদের মতো লোকেদেরকে খুশি করে রাখতে হবে, না হলে উপায় নেই। আমি কাউকে খুশি করতে পারবো না কাকা, তাতে যে যা করে করুক, আমার দেখবার কোনো প্রয়োজন নেই। এখন দেখ, তোর যদি পেছনে লাগে তাহলে কিভাবে তুই সেখান থেকে উদ্ধার পাবি ভেবে চিন্তে দেখ। আমিও ছেড়ে কথা বলবো না। যদি আমার ক্ষতি করবার চেষ্টা করে না, তাহলে আমিও বুঝিয়ে দেব আমি কি জিনিস, তবু নিজের জিনিসকে অন্যের হাতে ছেড়ে দেব না। ভালো তো, এতটা সাহস থাকা ভালো, তবে ওদের সাথে বেশি সাহস দেখাতে যাস না। ওই নগেনটা বহুত বদমাইশ, ওর থেকে একটু সাবধানে থাকিস। ঠিক আছে, তাই হবে। আমি এখন এগুলো শহরের বাজারে বিক্রি করতে যাব, দেখি আজকে কেমন মুনাফা হয়। আমাকেও কিছুটা দিয়ে যা, আমি খেয়ে দেখবো কেমন লাগছে। আরে, ওটা আমাদের রতনদার মা বলে মনে হচ্ছে না? আরে ও কাকিমা, কাকিমা, কোথায় যাচ্ছেন আপনি? আমাদের বাড়ির দিকে আসুন কাকিমা। এ কি কাকিমা, আপনার চোখে যে জল, আপনার চোখে জল কেন? কি হয়েছে আপনার? খুব কষ্ট হচ্ছে রে মা, সেই কারণে চোখের জল আর ধরে রাখতে পারছি না। কেন কাকিমা, কি হয়েছে? আসুন, উঠে বসুন। আর বসে কি করব রে মা, আমাকে তো এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে মানে? কোথায় চলে যাবে তুমি? কি হয়েছে তোমার? ঘরে কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ রে মা, তোকে আর কি বলি, আমার নিজের ছেলে বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই জন্যই আমি চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে, সারা জীবনের মতো। গ্রাম ছেড়ে তুমি কোথায় চলে যাবে? কে তোমাকে রাখবে কাকিমা?
মারে, আমাকে রাখার মতো কেউ নেই। দেখি আমি গাছতলায় যদি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আমার ভাগ্যে যে এরকম ছিল আমি কোনোদিন ভাবতে পারিনি। কান্নাকাটি করো না কাকিমা, কোথাও যেতে হবে না তোমাকে। তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। না রে মা, তোদের সাথে থেকে তোদের মাথার বোঝা হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি এখান থেকে। পাগলামি করো না কাকিমা, তুমি বৃদ্ধ হয়েছো। মানছি ঘরে তোমার কিছু অশান্তি হয়েছে, হয়তো মুখের ওপর কিছু কথা বলে ফেলেছে। তা বলে তোমার গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত নয়। হয়তো পরে আবার তোমাকে খুঁজবে। ততদিন তুমি আমার বাড়িতেই থাকো। তুমি তো খেজুর রসের পিঠে তৈরি করতে পারো, তুমি বরং আমাকে তৈরি করে খাওয়াবে। আচ্ছা রে মা, তুই যখন বলছিস তাহলে আমি না হয় তোদের এখানে থাকলাম। তোমার আবার কি হলো? আপদ তো বিদায় হয়েছে, তুমি এরকম গোমড়া মুখ করে বসে আছো কেন? তুমি আপদ বলছো কাকে? আমার মাকে দেখলে আপদ মনে হয়? কেন, তোমার কি অন্য কিছু মনে হয়? তোমাকে কুলাঙ্গার বলেছে? বলেছে কি বলেনি সেটা তো আমি আর দেখতে যাইনি, তোমার কথাটাই বিশ্বাস করেছি। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার মায়ের সঙ্গে তোমার অশান্তি বাঁধিয়েছি? সংসারে ছোটখাটো অশান্তি লেগেই থাকে, কিন্তু তা বলে আমার মাকে ওরকম করে বলা উচিত হয়নি। খুব ভুল করে ফেলেছি আমি। তাই নাকি? এখন আমার থেকে তোমার মা বড় হলো? তোমার থেকে আবার কি, মা তো আমার কাছে সারা জীবনই বড়। মায়ের তুলনায় বড় কেউ আছে? তাই নাকি? তাহলে আমি ছোট হলাম? সবার কাছে আমি ছোট, তাই তো? বেশ, তুমি থাকো তোমার মাকে নিয়ে। বউ তো কেউ নয়, বউ তো পরের বাড়ির মেয়ে। আমাকে তো ঝিগিরি করতে এখানে এনেছো। তুমি যদি আর একটাও কথা বলবে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। বেশি কথা বলো না আমার সামনে। আরে কাকিমা, তুমি আমাদের বাড়িতে কখন এলে? কখন? হ্যাঁ, আর বলো না, কাকিমার বাড়িতে অশান্তি চলছে, তাই জন্য কাকিমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। আমি তাকে দেখে আমাদের বাড়িতে নিয়ে এসেছি কিছুদিন থাকবার জন্য। সে কি, নিশ্চয়ই শাশুড়ি বউয়ের অশান্তি, তাই তো? তাছাড়া আর কি, কাকিমাকে নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। ছি 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 ছি, এটা বলা উচিত হয়নি। ঘরের মধ্যে অশান্তি চলতেই পারে, তা বলে এত বড় কথা বলা উচিত হয়নি। কি আর বলবো বাবা, কোনো একটা কথা নিয়ে ছেলে মায়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল বৌমা। আমি বুড়ি মানুষ, কিছু বলতেও পারলাম না। কথা শুনে বেরিয়ে চলে এলাম। রতন ছেলেটা ওরকম নয়, ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তুমি দুদিন অপেক্ষা করো, আমাদের বাড়িতে থাকো। তুমি আজকে শহরের বাজারে গিয়েছিলে তো? হ্যাঁ, যাব না কেন, সেখান থেকেই তো আমি ফিরছি। আজকে কিন্তু ভালো মুনাফা হয়েছে। এইভাবে খেজুরের রস বিক্রি করতে পারলে শহরে গিয়ে তাহলে আমাদের হাতে মোটা টাকা আসবে। তাই করো, আজকে বুড়িমা আমাদের জন্য খেজুর রসের পিঠা বানাচ্ছে। তাই নাকি? তাহলে তো ভালোই। আমারও খুব খিদে পেয়ে গেছে গো, খেজুর রসের পিঠে খাবো না হয়। হ্যাঁ, এই তো হলো সুযোগ। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আজকে গোপালের বাগানের সব রসের হাঁড়িগুলোকে ভেঙে ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে। ব্যাস, আমার কাজ শেষ। হ্যাঁ, এবার কালকে গোপালের কপাল পুরলো, কেউ গোপালকে বাঁচাতে পারবে না। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সব গাছের হাঁড়িগুলো ভেঙে দিয়ে চলে গেছে, সব খেজুরের রস নষ্ট করে দিয়ে চলে গেল আমার। এবার আমি আজকে কি বিক্রি করতে যাব? দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। এই কাজ ওই নগেন ছাড়া কারোর হতে পারে না। ওই আমার এত বড় সর্বনাশ করে দিয়ে চলে গেছে। এখন অবিনাশকে বলেও কোনো কাজ হবে না। ও নগেনকে কোনোদিন কিচ্ছু বলবে না। আরে এখানে কি হলো? গোপালদা, কাঁদছো কেন? তোমার দাদার খেজুর গাছের হাঁড়িগুলো সব ভেঙে দিয়ে চলে গেছে নগেন। তোমরা সবাই বাড়ি চলো,
এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, তোমার সাথে খুব খারাপ হয়েছে। আরে গোপাল, তোমার বাগানের একই অবস্থা দেখলাম ভাই। কে করেছে এ কাজ? আপনি এমন ভান করছেন, মনে হচ্ছে আপনি জানেন না কে এ কাজ করেছে। তুমি বিশ্বাস করো ভাই, যদি নগেন এ কাজ করে থাকে তাহলে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ও আমাকে না জানিয়েই এসব কাজ করেছে। আর এসব বলে কি হবে? আমার যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে, এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি দুঃখ পেও না ভাই, তোমার সমস্ত ক্ষতিপূরণ আমি দেব, আর এই নগেনকে হাতের কাছে পেলে ওকে মজা বুঝিয়ে দেব। সবকিছু যখন ঠিক হলো তখন শাশুড়ি মায়ের কাছে আমিও ক্ষমা চেয়ে নি আমার কাজের জন্য। ক্ষমা চাইতে হবে না বৌমা। অবিনাশ বাবু, আপনি হয়তো প্রথমবার গোপালের বাড়িতে এসেছেন। আসুন, আমার হাতের দুটো খেজুর রসের পিঠে খেয়ে যান, খুব ভালো লাগবে আশা করছি। আমাকেও দেবেন তো মা? হ্যাঁ বৌমা, দেব না কেন? সকলের জন্যই আমি কালকে খেজুর রসের পিঠা বানিয়েছি, গোপাল যে খেজুর রস এনেছিল তা দিয়ে। ঠিক আছে, এসেছি যখন তাহলে খেজুর রসের পিঠে খেয়ে যাওয়া যাক। তবে গোপাল, নগেন কাল থেকে হাওয়া হয়ে গেছে, সে দোষ করি এখান থেকে কেটে পড়েছে, বুঝলে? কি আর করা যাবে, আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। ভালো হবে। কি বুদ্ধি বাবু! আমি জানতে পেরেছি যে এ গ্রামের দুই বোন মিনি এবং বিনি দুজনে খুব ভালো কচুরি পানা রান্না করতে পারে। তাই বলছি, কচুরি পানা জাহিরউদ্দিনের পুকুর থেকে বিনা পয়সায় পাওয়া যাবে। রান্না করতেও বেশি খরচ নয়, অল্প টাকায় সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খাওয়ানো যাবে বাচ্চাদের। এ তো খুব ভালো কথা, আমি আজকেই কথা বলবো ওদের সাথে। বাচ্চা মেয়েগুলো তো খেতে পায় না ভালো করে, ওদেরকেও কিছু পয়সা দেওয়া যাবে পারিশ্রমিক হিসেবে। বাকি এই স্কুলে ওদের পড়াশোনাও শেখানো যাবে। আপনি খুব ভালো ভেবেছেন বাবু, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ, বাচ্চারাও খুব খুশি হবে। তাহলে আর দেরি করো না, কালকে থেকেই শুরু করে দাও। আপনি যেই রকম হুকুম করবেন সেই রকমই হবে। আমি এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলে সব ব্যবস্থা করে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা দেখে নাও, আমার কাজ আছে, আমি যাচ্ছি। এই, তোরা ভালো করে কিন্তু রান্না করিস। গফুর চাচা অনেক আশা নিয়ে তোদের দায়িত্ব দিয়েছে। তুমি একদম চিন্তা করো না কাকিমা, আমার দিদি খুব ভালো কচুরি পানা রান্না করতে পারে, আর আমি তো দিদিকে সাহায্য করছি। তুমিও আমাদের সাথে থাকো, তুমিও শিখে যাবে। আজ কি রান্না হচ্ছে দিদিমণি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রোজ রোজ খিচুড়ি খেতে আর ভালো লাগছে না। এই বাচ্চারা, তোরা পড়াশোনা ছেড়ে এখানে রান্না দেখতে এসেছিস কেন? আজ ভালো রান্নার গন্ধ নাকে যেতেই খিদে পেয়ে গেছে বুঝি? কচুরি পানা রান্না হচ্ছে তোদের জন্য। যা, এখন পড়াশোনা না করলে কেউ খেতে পাবি না। না না, আমরা পড়াশোনা করে এক্ষুনি আসছি। আজ আমরা কচুরি পানা খাবো। কি মজা, কি মজা! দেখবে কাকিমা, সবাই খেয়েও এই রকমই খুশি হবে। তাই যেন হয়। শীতে মিনি বিনির কচুরি পানা রান্নার কথা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। চল, এখন মন দিয়ে সবাই মিলে রান্না করে নেই। আমরা যখন খেতে পারছিলাম না তখন বোনকে বলেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা উপায় হবে। খারাপ দিনের পর ভালো দিনও সত্যি আসে। চলো তাড়াতাড়ি আমাদের কাজ মিটিয়ে নেই। আজকাল কি চলছে কিছু খবর রেখেছো? কেন, আবার কি হলো? আমি তো ঝামেলা করে পুকুরটা নিজের জন্য করেছি,
নিজের জন্য করে একেবারে উল্টে পড়েছো। পুকুর তো তোমার হয়নি, উল্টো সেই পুকুরের কচুরি বানা তোলে ওই মিনি বিনিকে দিয়ে স্কুলে খাওয়ানো হচ্ছে। ওই জানি না তো কবে থেকে শুরু হয়েছে। তুমি কি খবর জানো? সবকিছু তো তোমাকে জানাতে হয়। আহা, এই জন্যই তো তুমি আমার বউ দুলেমণি। মাথা গরম করো না, এখন কি করবে তাই ভাবো। অবশ্য তোমার মাথায় যে পরিমাণে গোবর আছে তাতে কোনোদিনও বুদ্ধি বের হবে বলে মনে হয় না। তাহলে তুমি কিছু বুদ্ধি দাও না। হ্যাঁ, আমাকেই তো দিতে হবে। শোনো, আমি কালকে থেকে গ্রামের লোকেদের রাগিয়ে তুলবো। ওই সব শাক পাতা খাইয়ে যে এই গ্রামের মাতব্বরেরা পকেটে টাকা ঢুকাচ্ছে সেই কথা আমি লোকেদের মগজে ঢুকিয়ে দেব। তারপর তারপর আর কি, লোকেরা যা করার তাই করবে। তারপর আমাদের লাভ হবে। তুমি শহরে গিয়ে মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলো, আমরা ওই পুকুরে মাছ চাষ করব, সব কচুরিপানা ফেলে দিয়ে। আর কাল আমি সবার মাথা খাওয়ার পর তুমি নেতৃত্ব দেবে প্রতিবাদের। ঠিক আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, বাকিটা আমি দেখে নেব। তোমরা শুনে যাও গো, তোমরা শুনে যাও। যে স্কুলে তোমরা সবাই বাচ্চাদের পড়াতে নিয়ে যাও সেখানে এখন খিচুড়ি অথবা ভালো কিছু খাওয়ানো বন্ধ করে পচা শাক পাতা আর পচা পুকুরের কচুরি পানা রান্না করে খাওয়ানো হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হচ্ছে মানে, তোমাদের বুদ্ধি নেই নাকি? ওই পচা পুকুরের কচুরি পানা বিনা পয়সায় খাইয়ে আসল টাকা সব পকেটে ভরছে ওই গ্রামের মাতব্বররা। আর এর পিছনে প্রধান দায়ী ওই দুই বোন। এক্ষুনি যদি তোমরা প্রতিবাদ না করো তাহলে এতে তোমাদের বাচ্চাদের শরীর খারাপ হবে, আর সঙ্গে যারা বড় লোক আছে তারা আরো বড় লোক হয়ে উঠবে। ভেবে দেখো কি করবে। না না, আমাদের বিচার করতেই হবে। চলো চলো, আমরা প্রতিবাদ করব এখনই। আর মেনে নেওয়া যায় না এসব। এসব শাক পাতা কচুরি পানা খাওয়া বন্ধ করতে হবে স্কুলে। এ কি, স্কুলে খাওয়ার সময় এসে তোমরা এরকম করছো কেন? জানো না স্কুলে ঢোকা আইনত অপরাধ? আমাদের কোনটা ভালো হবে কোনটা খারাপ শেখাতে হবে না, আমরা নিয়ম খুব ভালো করেই জানি। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো এইসব যাচ্ছে তাই খাবার খেতে? দয়া করে তোমরা একবার খেয়ে দেখো, বিশ্বাস করো একবার যদি তোমরা খাও তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে আমি মানা করেছিলাম এসব করতে, তারপরেও তোরা শুনিসনি তাই না? তোমরা সবাই দেখো, এই দুই মেয়ে যত নষ্টের গোড়া, শুধু খেতে ভালো হলেই হয় না, এইসব পচা পাঁকের জিনিস খাইয়ে এই মোটা টাকা ঘরে তুলছিল ওরা। তোমরা মারো এদের। দিদি রে, আমাকে বাঁচা রে, ওরা আমাকে মেরে ফেলবে। তোমরা ওদের মারছো কেন? বাবুরা এই সিদ্ধান্ত নিয়েছে, যদি কিছু প্রতিবাদ করতে হয় তাদের সামনে গিয়ে করো। আজকে আমরা সব রান্না উল্টে দেবো, দেখি তারপর তোরা কি করে সাহস করিস আবার। এই সালা, আমাদের ছেড়ে দাও, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কেউ নেই। কি হচ্ছে এখানে? এদের মারছো কেন এভাবে? সবাইকে পুলিশে দেব। দেখুন প্রধান সাহেব, এরা এই চান্দু মাঝির কথা শুনে কিরকম ঝামেলা করছে। আমি এক্ষুনি বলছি, তোরা যদি এদের ছেড়ে না দিস তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে তোদের সবাইকে ধরিয়ে দেব। ঠিক আছে, এখন এর মতো ছেড়ে দিচ্ছি। তবে যদি কোনোদিন দেখি এই কচুরি পানা রান্না হয়েছে তাহলে সবাইকে খতম করে দেব। এই চলে সবাই। এ গ্রামে অনেক ভালো হয়ে থাকবার চেষ্টা করেছি। যখনই ভালো হওয়ার চেষ্টা করেছি তখনই কেউ না কেউ এসে ভালো থাকতে দেয়নি, আর ভালো থাকা যাবে না। আমি অনেক ভালো সিদ্ধান্ত নেবার চেষ্টা করেছি, কিন্তু এই শয়তানের বাচ্চাগুলো যখনই কিছু ভালো করতে গেছি তখনই পেছনে লেগে গেছে। ভালো কাজের জন্য শয়তানদের যদি শাস্তি দিতে হয়
সেটা গুনাহ হয় না। আজকে সব শেষ করে দেব। ওই দুটো অসহায় বাচ্চাকে গ্রামের লোকেদের উস্কে নিজের স্বার্থে যেভাবে এরা আজকে পিটিয়েছে, তাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিশেষ করে আমার সম্পত্তিতে হাত দিয়েছিল ঠিক আছে, কিন্তু বাচ্চাদের এভাবে নিজের স্বার্থে ক্ষতি করা আমি মেনে নিতে পারবো না। সেজন্যই আজকে ওদের পদ্ধতিতে ওদেরই জবাব দেওয়া হবে। যেমন ওরা ভালো কাজে আগুন দিয়েছে, তেমন আমরাও ওদের ঘর জ্বালিয়ে দেব। দাও, আগুন দাও। ওরে বাবা রে, আগুন আগুন! বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! চলো চলো, তাড়াতাড়ি বাইরে চলো, না হলে এর ভিতরে আমরা পুড়ে মরে যাব। আপনারা এমন কাণ্ড কেন করলেন? কি ভেবেছিলিস তোরা লোকের ক্ষতি করে যাবি আর আমরা হাতে চুড়ি পরে বসে থাকব? ভালো মানুষ শুধুমাত্র তোদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হবে। এবারে বোঝো মজা কাকে বলে। বাবু হাত জোর করছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, যে আমাদের বাঁচান। একদম ফালতু নাকে কান্না কাঁদবি না। যদি কিছু বলবার হয় কালকে সকালে গ্রামে সভা আছে, সেখানে এসে বলবি। নাহলে তোদের সারা জীবন ভিক্ষে করে কাটাতে হবে, সেটা মনে রাখিস। চলে এসো গফুর মিয়া। বাবু, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের সবকিছু আবার ফিরিয়ে দিন, আমরা যে ভিখারি হয়ে গেলাম। বল সবাইকে, কি করেছিলিস তোরা? আমার বুদ্ধিতে জাহির বাবুর এই কচুরিপানার পুকুর থেকে মিনি আর বিনি সহ সবাইকে সরিয়ে আমরা পুকুরটা দখল করে নিতে চেয়েছিলাম। সেটা করতে যখন পারলাম না, তখন তোমাদের সবার মাথা খেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের মানুষকে ব্যবহার করে জাহির চাচা, গফুর চাচা আর মিনি বিনিকে উচিত শিক্ষা দিয়ে আমরা নিজেরা রাজা হয়ে উঠব। তোমরা বিশ্বাস করো, ওদের কোনো দোষ ছিল না, ওরা সবার ভালোর জন্যই কাজ করেছে। মিনি বিনি খুব ভালো কচুরিপানা রান্না করতে পারে, আর ওগুলো শরীরের পক্ষে খুব ভালো। ওরা নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে না, উল্টো নিজেদের পকেটের টাকা থেকে টাকা খরচ করে গ্রামের বাচ্চাদের স্কুলে যাতে ভালো হয় সেই চেষ্টাই করছিল। আমরাই নিজেদের স্বার্থের জন্য তোমাদের উল্টো পাল্টা কথা বুঝিয়েছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবু, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, বাঁচান। এবার তোমরাই বলো এদের কি করা উচিত। শয়তানে মারতে মারতে গ্রাম থেকে বের করা উচিত। ওগো, তোমরা মেরো না, কাউকে মারলে যে কত কষ্ট হয় সেটা আমরা বুঝেছি তোমাদের মার খেয়ে। আমাদের ক্ষমা করে দে বোনেরা, আর কখনো আমরা তোদের উপর হাত তুলব না। তোদের শিক্ষা এবং কচুরিপানা রান্নার সমস্ত দায়িত্ব এখন আমরা নেব। ওদের মেরো না, শুধু গ্রাম থেকে তাড়িয়ে দাও। দেখে শেখ ভালো মানুষ কাকে বলে। কিন্তু ওরা তোদের শুধুমাত্র গ্রাম থেকে তাড়াচ্ছে, মারতে দেয়নি। যা ভাগ এখান থেকে, আর কখনো ফিরে আসবি না এখানে। কেউ খারাপ করলে তারা শাস্তি পায়, আর ভালো পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। তাই তোমরা সবাই ভালো পথে থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।